জোরে কর। এবার কি শোনা যায়? কি কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে? তো ও কলা, সেই কলা কি আছে নাকি আর নরসিংদী? তোমরা তো এখন অন্য জাতের কলা করো, যেটি তাড়াতাড়ি হয়, যেটি আরো মোড় হয়। যেই জায়গায় তোমাদের ছিল সাগর কলা বিখ্যাত, সেই কলা তো এখন নরসিংদীতে নাই। আমি তো আসি খুব কম। আগে যেমন আমরা নরসিংদী ট্রেনে যাওয়ার পথে সাগর কলা দিত, এক কম্পার্টমেন্টে কলা খাইলে পিছনের তারা কইতো ক্যাডারে কলা খায়। আর অনেক জাতের কলা বাড়িয়েছে, কোনো গন্ধ টন্ধ নাই, সেই সুস্বাদু কলা আর নাই। আবার করেন, উৎপাদন কম হলেও করেন, করেন দেখবেন এই সুনাম আমরা অক্ষুণ্ণ রাখবো। ঠিক আছে, ওকে ফাইন। তো নরসিংদীতে সব কিছুই হয়। তাইলে এই নরসিংদীতে আমরা একটু পেঁয়াজ করি, একটু আদা করি, একটু রসুন করি। আপনি বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন, বাংলাদেশের যুবকেরা যদি গরুর চাহিদা পূরণ করতে পারে, আমরা যদি পেঁয়াজ করি, রসুন করি, দেখবেন এই এই যে আনারস, এটা কিন্তু রাইখা দেওয়ার জিনিস না। পাকলে আপনার দিতেই হবে, হয় খাইতে হবে, নাইলে নদীতে ফেলাইতে হবে, নাইলে ব্যস্ত হবে। আর বাইরে কোনো জায়গা নাই। এখন জিনিসের চাহিদা হয় কখন? ক্রেতা যখন থাকে। আপনি যদি বাজারে স্বর্ণ নিয়ে বসে থাকেন, কেউ যদি কয় না আমাদের দরকার নাই, তো এটা লইয়া আইবেন আর যাইবেন, কেউ তো কিনবে না। এটা সাইডানা পয়সার দামও নাই। স্বর্ণের দাম কেন? চাহিদা বেশি। আল্লাহ মেয়েদের অন্তরে স্বর্ণের প্রতি আমার কাছে চাহিদা সৃষ্টি করে দিছে। জামাইরে যেমন একটু না একটু স্বর্ণ জামাইতে লইবই, জমাই হইলেও লইব। এটা কান লাগলে রিক্সাওয়ালার বউয়ে কয়টা জমাই হইলো, একটা নাকফুল কিনতে চায়, দুইটা কানের দুল কিনতে চায়, হাতের বালা, গলার মালা, এগুলো ওরা কিনতে চায়। ওদের আল্লাহ একটা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য লোহার দাম নাই, পিতলের দাম নাই। তামা পিতল দেখতে স্বর্ণের মতো, কিন্তু এটারে কেউ নেয় না। স্বর্ণ 1 লাখের উপরে ভরি হয়ে যায়। বাংলাদেশের স্বর্ণের অভাবে বিয়ে বন্ধ থাকে না, ঠিক কিনা কম? তা আমি বলেছিলাম যে আমার যুবকেরা, যারা শিক্ষিত যুবক আছো, যারা কর্মঠ মানুষ আছো, বয়স্ক মানুষ যারা আছেন, 1 ঘন্টা করে জমিনে কাজ করেন, পেঁয়াজ উৎপাদন করেন, রসুন উৎপাদন করেন, তাইলে ইন্ডিয়ার তারা ভয় তো দেখাতে পারবেই না। বরংস দেখবেন কাটা তারের বেড়ার কাছে এসে আমরা একটা ডাক দিব, দুলাভাই দুগলা ফেজ নিয়েন। আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তোলে। ঠিক কিনা কও? এই ছেলেটারে বসাই দেন, সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। তাইলে অন্তরে ভয় থাকবে কার? কথা কন কার? অন্তরে ভয় থাকবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ। মুসলমান, এই অন্তরে ভয় নিয়ে যখন তুমি গর্জে উঠবা সিংহে শার্দুলের মতো, দুনিয়ার কাউকে যখন কোনো ভয় পাবা না, কোনো পরাজয় পরাভব যখন তুমি মানবা না, তখন তুমি হয়ে যাবা সোনার মানুষ। জনপদ হবে সোনার জনপদ, বাংলা হবে সোনার বাংলা। এই ভয় কারে কয়? চলো মন দিয়ে শুনি। ও মুসলমান, সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ।
এই আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। দুনিয়ার মানুষ অসুখে পড়লে এক রকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে এক রকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে এক রকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। ক্ষমতায় থাকার সময় এক রকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? যা পারবে না ক্ষমতা থাকার সময় তাও কয়, বেড়া তোমার হইলো ওপেন হার্ট সার্জারি হয়ে রয়েছে, তুমি দাঁড়াইতে হইলে তোমার দুইজনের দহিরা দাঁড় করানো লাগে। এই বেড়ায় যদি কয় খেলা হবে, কেমন লাগে কম? ওর ওপেন হার্ট সার্জারি, ও যে বাচ্চা আইছে, কেমনে আইছে, যাই হোক আল্লাহ হায়াত রাখছে আইছে, তো কথা কইতে একটা চিন্তা করে কওয়া লাগে না? খেলা কি এটা যেমন তেমন জিনিস? এখন হ্যাঁ সারা বছর ডাকলো খেলা হবে খেলা হবে, খেলা যখন শুরু হয়েছে হ্যাঁ নাই, এখন একচেটিয়া গোল হইতে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? বুঝা শুনে কথা কওয়া লাগে না? ক্ষমতার গরমে কথা বললেই হবে? দুনিয়ার মানুষ, মানুষ এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসূচিত কণ্ঠে নরসিংদীর জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চিৎকার করে পৌরসূচিত কণ্ঠে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা
अहला मौजूदा अहला मकसूदा जोड़े जोड़े ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওরা দাঁড়াই থেকে যতটুকুন ক্ষতি করছে, আপনি যে বলছেন যে এই বন বন, এর চেয়ে বেশি ক্ষতি করছেন। এভাবে চিৎকার করেন কেন হঠাৎ হঠাৎ? আওয়াজ করবেন না, ইশারা ইঙ্গিতে। আর আপনাদেরকে বোঝা দরকার, এতগুলো লোক বসে আছে, আপনারা আস্তে আস্তে মাঝ মাঠে চলে আসতেছেন। আপনারা পেছনে যান, পেছনে সরেন। এই যে হলুদ গেঞ্জি আপনারা সরান, এই বাচ্চাটাকে সরান। এই সবুজ পাঞ্জাবি আপনি সরেন। কি করতেছেন আপনারা? এই যে ছেলেরা দিক থেকে সরো। হুজুর একটু সরেন, আপনি সরেন। ওই যে ঘড়ি দিয়ে হাইতেছেন এত দিয়া সরেন। এই যে এমনি ঘড়ি ধরে রাখছে, মনে হয় যেন ঘড়ি দিয়ে আসবো। একটু সরে জায়গা দেন। লোকগুলো বসে আছে, আপনাদের জন্য দেখতে পারতেছে না। এটা কি মাইনা নেওয়ার মতো নাকি? আসলে জায়গা অনুযায়ী লোক আমাদের বেশি হয়ে গেছে না? কিছু করার জায়গা তো আরো ছিল, তো কর্তৃপক্ষ মনে করছে আপনারা এইভাবে আসবেন না, এমনি যে সবাই আইসা পড়বেন এটা ওনারা বুঝে নাই। তাহলে সুহেল ভাই আর একটু বাড়াইয়েই করতো আর কি। ইনশাআল্লাহ সামনের দিনে হুজুর বদলাই ফেললেই হবে, তাইলে আর এত ঝামেলা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। কেউ একটু কথা বললেন না, একটু সুযোগ দেন। রাত অনেক হয়ে গেছে তো, সবাই ব্যস্ত মানুষ আমরা, আগামীকালকে আমাদের ব্যস্ততা আছে সবারই। আমরা একটু সুযোগ করে পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা বলি, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক কথা খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনবেন। প্রতিটি কথা একেবারে গোগ্রাসে গিলে ফেলবেন এবং একেবারে অন্তরের কান দিয়ে আপনি শুনবেন। সবাই পড়েন আমিন। আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়াতে মানুষ বানানোর পরে আমাদেরকে কিন্তু এমনিই ছেড়ে দেন নাই। আমাদের সকলের বিশ্বাস, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? একটু জুড়ে জুড়ে আমি যখন যেটা প্রশ্ন করি একটু আওয়াজ করে জবাব দিয়ে। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? তাইলে সৃষ্টি যিনি করেছেন, আমরা কোন পথে চলবো এটা কি নাগেশের পীর সাহেব ভালো জানে, খায়রুল কবির খোকন ভাই ভালো জানে, নাকি আল্লাহ ভালো জানে? যেহেতু তিনি সৃষ্টি করেছেন, তিনিই জানেন যে কিভাবে মানুষ চললে ভালো হবে। এই জন্য মানব রচিত কোনো মতবাদ, মানব রচিত কোনো পথ। খাওয়া দাওয়া চলতে আছে না? আমি তো আর খাইতেও পারবো না, আমি তো কথার কারণে আর খাইতেও পারবো না। আচ্ছা, আমারটা রইলো আর কি নাহিদের কাছে, যাওয়ার সময় নিয়ে যাবো। হ্যাঁ, আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। তাইলে আমাদেরকে বানিয়েছেন কে? তাহলে আমরা কোন পথে গেলে ভালো হবে, কোন পথে গেলে মন্দ হবে এটা জানেন কে? কথা কন, কে জানেন? এজন্য আল্লাহ তাবারক তাআলা মানুষদেরকে বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী, আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যুগে যুগে নবী পাঠালেন, এই নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি রাহমাতুল্লিল আলামিন, যিনি খাতামান নাবিয়িন, যিনি ইমামুল মুরসালিন, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যদি নবী এসেছেন, সবাইকে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। শরীয়তের ভাষায় এটাকে বলে মুআজ্জিজা। এক একজন নবীকে এক একটা দিয়েছেন। যেমন আদামু সফিউল্লাহ এবং আদামু আবুল বাশার। আদমকে বলা হয় আবুল বাশার, আদামু সফিউল্লাহ। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, আমাদের যিনি নবী, সবার শেষ সবার সেরা যিনি নবী, আমাদের নবীরে আল্লাহ কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? সব নবীর আপনি সব দিলেন, এখন আমার নবীরে কি দিলেন জানার দরকার আছে নাকি নাই? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সব ইমাম সাহেবান মিলে কয়, শোনো শোনো শোনো, জানতে চাও আমার নবীরে কি দিল? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? ওই দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি না? সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইতা। এই নবী এই দুনিয়াতে ছিলেন 63 বছর। কত বছর? নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছর বয়সে। এই ছেলে, এই ছেলে, বসো, যাও, এদিকে আসো। দাঁড়াইলো কেন? হাতে মনে করছে অন্য হুজুর, বুঝে নাই যে এখন কেউ ওয়াজ করতে আছে, বুঝে নাই, নতুন না? ঠিক আছে, আমিন কন, জোরে কন, আর জোরে। তাইলে সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইতা। মুসলমান মন দিয়ে শুনো, দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি না? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর মাঝে আছে নাকি না? এশার নামাজ শেষ করলেন নবী, প্রচণ্ড ভ্যাপসা একটা গরম, তিনি ঘুমোতে পারছিলেন না কোনোভাবেই। আম্মা জান আয়েশা, আমাদের 11 জন আম্মা, নবীর স্ত্রী ছিলেন 11 জন। 2 জন নবী নিজের হাতে কবরে শোয়াইছেন, বাকি রয়ে গেছিল 9 জন। 9 জনের সাথে আমার নবী একাধারে একসাথে সংসার করেছেন। আমাদের ছোট আম্মা, ওনার নাম হইল আয়েশা। আমাদের ছোট আম্মা কিন্তু বুদ্ধি ছিল মারাত্মক। একদিন আমার নবী এই রাতের বেলা আশার নামাজ পড়ে প্রচণ্ড গরমে হুজরার ভিতরে ঘুমাতে পারছিলেন না। তিনি আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, ও আয়েশা, বাড়ির আঙ্গিনে একটু বিছানা করো, মৃদুমন্দ বাতাসে একটু আরাম করি। আমার আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন, আসন পেতে বসলেন, নবীজি কুলের ভিতরে মাথা রাখলেন। আম্মা জান আয়েশা আলতো করে কপালে হাত বুলিয়ে দেয়, আঙ্গুল দিয়ে চুলের মাঝে বিলি কেটে দেয়। আমার নবীজি আনন্দে চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে একজন সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। দূরে দাঁড়াইয়া দেখে
আজকে দুনিয়ার ভিতরে চাঁদ দুইটা, সুবহানাল্লাহ কয় না? একটা আকাশে চতুর্দশীর পূর্ণিমার চাঁদ ফকফকা জ্যোৎস্না, একটা চাঁদ আকাশে হাসে, আর একটা চাঁদ আম্মা জান আয়েশার হুজরার সামনে পড়ে আছে। তিনি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন। তিনি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। একবার আকাশের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়। তিনি সিদ্ধান্তে পৌঁছতে একেবারে হিমশিম খাচ্ছিলেন। আকাশের চাঁদ সুন্দর নাকি জমিনের আম্মাজান আয়েশার কুলে যেই নবী শুয়ে আছেন উনি সুন্দর? তিনি চিন্তায় পড়ে গেলেন কোনটা সুন্দর। আকাশে জমিনে, আকাশে জমিনে বারবার তাকায়, সিদ্ধান্তে পৌঁছতে পারতেছিলেন না। তিনি চিৎকার করে বললেন, আকাশের চাঁদের চাইতে আম্মা জান আয়েশার কুলে যে শুয়ে ঘুমিয়ে আছেন আমার নবীজি, আকাশের চাঁদের চাইতে আমার নবী কোটি গুণ বেশি সুন্দর। ও মুসলমান, মন দিয়ে শুনুন, এই নবী ১৫০০ বছর আগে মক্কায় আসলেন। নবী এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, অশালীন, অভদ্র। নবী এসে দেখলেন মানুষে মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে। বাপ মারা যাওয়ার পরে সৎ মাকে ছেলেরা বিয়ে করে ফেলে, নাউজুবিল্লাহ বলবেন না? কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিয়ে দেয়। আমার নবী দেখলেন মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষের সম্পদ লুণ্ঠন করে, হরণ করে, ডাকাতি করে। নবী চিন্তায় পড়ে গেলেন, কেমন করে মানুষগুলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, কুফর থেকে ইসলামে নিয়ে আসা যায়। আমার নবীজি চিন্তায় পড়ে গেলেন। তখন নবীজি তার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। ৪০ বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেল। ৬৩ বছর বয়সে নবীর ইন্তেকাল হয়ে গেল। সময় পেলেন মাত্র ২৩ বছর। ১৩ বছর মক্কায়, আর ১০ বছর মদিনায়। ১৩ আর ১০, ২৩ বছর আমার নবী দ্বীনের দাওয়াত দিলেন। আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, তখন একটা ইউনিভার্সিটি নাই, একটা কামিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা বিশ্ববিদ্যালয় কলেজ নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা ইন্টারমিডিয়েট কলেজ নাই, ফাজিল আলিম কামিল দাখিল মাদ্রাসা নাই। নাই বলতে কিচ্ছু নাই। প্রি প্রাইমারি নাই, হাই স্কুল নাই, গণশিক্ষা নাই, নৈশ শিক্ষা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, ল্যান্ডফোন নাই, মোবাইল ফোন নাই, কোরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই। নাই বলতে কিচ্ছু নাই। গ্রামীণ অবকাঠামো নাই, ইউনিয়ন নাই, উপজেলা নাই, জেলা নাই, বিভাগ নাই, রাষ্ট্র নাই, মেম্বার নাই, চেয়ারম্যান নাই, উপজেলা চেয়ারম্যান নাই, মেম্বার অফ পার্লামেন্ট নাই, সভ্যতা নাই, ভদ্রতা নাই, জোরজার মুল্লুক তার। এই মানুষগুলোর মাঝে নবীজি দায়িত্ব পালন করলেন মাত্র ২৩ বছর। ২৩ বছরের ব্যবধানে এবার গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখল একদল সুসভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষ আমার আল্লাহর নবী এই গোটা বিশ্ববাসীকে উপহার দিলেন। বলেন সুবহানাল্লাহ। কয় বছরে? কথা কানা, কয় বছরে? পশ্চিমা বিশ্বের যত বড় বড় ইউনিভার্সিটি আছে ওখানে আজকে গবেষণা হচ্ছে। মানুষ পিএইচডি করছে কিসের উপরে? যে বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য মরুপ্রান্তরে যেখানে কোনো বাহন নাই, যেখানে সভ্যতার আদান প্রদান নাই, সেই সময়ে কর্ডোবাতে সভ্যতার বিকাশ ঘটালেন যারা, স্পেনে সভ্যতা আবিষ্কার করলেন যারা, আপনার কি বলছে অ্যালজাবরা যারা আবিষ্কার করলেন, যারা মেডিকেল সায়েন্স যারা উৎকর্ষতা ঘটালেন, ওরা কেমন করে করলেন? ওই মানুষগুলো কার ছোঁয়া পেল? কিসের সংস্পর্শে এসে মানুষগুলো সোনার মানুষ হলো? ওরা গবেষণা করে দেখলো ১৩,০০০ বছর আগে যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো লাঠি নিয়ে ডাকাতি করার জন্যে, মাত্র ২৩ বছরের ব্যবধানে এই মানুষগুলো লাঠি নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্যে।
কয় বছর? এই 23 বছর আগে এই মানুষগুলাই কিন্তু এইগুলাই, এগুলা ডাকাতি করার জন্য রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াই থাকতো। আর 23 বছর পরে এই মানুষগুলো আছো রাস্তার মুড়ে দাঁড়িয়ে থাকে লাঠি নিয়ে, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? গত কয়েক বছর আগে, গত বছরই আর আগের বছর, আমি যখন এই রাস্তা দিয়ে নতুন রাস্তা দিয়ে আসতেছিলাম, আসার সময় আমাকে থামিয়ে দেওয়া হলো মাঝপথে। আমি বললাম কি ব্যাপার, থামাই দিলেন কেন? হুজুর রাস্তাটা ভালো না, আপনি ঘুরে মাধবদী দিয়া তারপরে নতুন রাস্তা বিষ্ণন্দী ফেরিঘাট যাবেন, আপনি ওই দিক দিয়ে ঘুরে এই রাস্তায় যেখানে ময়লাগুলো বাগারগুলো করা হয়েছে ওখানে ডাকাতি হয়। পুলিশ আমাকে কয় ওখানে ডাকাতি হয়। তা আমি জিজ্ঞেস করলাম আপনি কি করেন? কই যে আপনারা ফিরেই দিতে আসি, ঘুরাই দিতে আসি, যে দিক দিয়ে যাইয়েন না। উনি দায়িত্ব পালন করতে আসে। আহারে মুসলমান, আহারে মুসলমান। অথচ 23 বছর আগে সেই বর্বর বেদুইন যাযাবর মূর্খ মানুষগুলোকে বানিয়ে দিলেন সুশীল, সভ্য, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষ। আর তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়ে গেল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? কেমন সোনার মানুষ বানাইলেন দেখেন। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওই সোনার মানুষগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে দিলেন কয় বছরে? না কথা বলা দেখি, কয় বছরে? 23 বছরে। আর আমরা এবার ওইটা থাকে শুধু 23টা মনে রাখতেন, নাহিদ কয় বছরে? 23 বছরে। এবার আমরা আসল কথায় চলে আসি। নবীজি পাললেন কয় বছরে? 1757 সালের 23শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজরা ক্ষমতা দখল করেছে। 1947 সালের 14 আগস্ট এই 200 বছর ইংরেজরা শাসনের নামে আমাদেরকে শোষণ করেছে। 1947 সালের 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশটা দুটো ভাগ হয়েছে, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। তৎকালীন সময়ে ইংরেজদের সাথে হিন্দুদের সম্পর্ক ছিল ভালো। জওহরলাল নেহেরু ইংরেজ লাল বাহাদুরদের স্ত্রীদের সাথেও তার অন্যরকম সম্পর্ক ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম তারা ইংরেজদের সাথে তারা ভালো ইংরেজি জানতো। আমাদের তৎকালীন আলেমেরা দূরদর্শিতার পরিচয় দিতে পারেন নাই, তারা ফতুয়া দিয়েছে ইংরেজি শিক্ষা করা হারাম। এই কথা বলার কারণে ধর্মপ্রাণ মুসলমানেরা ইংরেজি আর শিখে নাই, ইংরেজদের সাথে সম্পর্ক আর ভালো হয় নাই। কিন্তু এই সবগুলা ভালো ভালো পদগুলা দখল করে নিয়েছিল আপনার এই হিন্দুর, কারণ তারা শিক্ষা গ্রহণ করেছে। এবং আপনি দেখবেন বঙ্কিমচন্দ্রের যতগুলো উপন্যাস আছে সবগুলো উপন্যাসের ভিতরে ইংরেজ বন্দনা যেভাবে গাওয়া হয়েছে বাংলার মুসলমানদেরকে, ওনার একটা উপন্যাসও মুসলমান শব্দটাও লেখা হয় নাই, লেখা তো এমলেস অথবা বলা হতো স্মুইলি, এই এমন একটা শব্দ মানে আমার মুখে দিয়েও আসে না। আমি অনেকবার চেষ্টা করছি, আয়না দিয়েও চাইছি, মুখ বের হয়ে যে আইন। ওরা বারবার প্রতারিত করেছে আমাদেরকে। ওরা ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে পশ্চিম পাকিস্তান ঘোষণা দিয়া এই পাকিস্তানটারে দুইটা ভাগ করে দিছে, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, মাঝি দিয়া কলকাতা ইন্ডিয়া ঢুকাই দিছে। এটা ছিল গভীর ষড়যন্ত্র। তখন মুসলমানরা বারবার বলছিল আমরা বাড়ির উড়ান দিয়া মানুষের আড়নের রাস্তা গিয়ে এটা জিগাইছিল, কিন্তু কেউ জবাব দেয় নাই। এই কাজটাই তারা করছে। আপনার বাড়ির উড়ান দিয়া যদি মানুষের বাড়ির আড়নের বাজারও যাওয়ানোর রাস্তা হয় তো বেরিয়ে তো উড়ানো নামবো কেমনে, ধান শুকাইবো কেমনে? এটা চিন্তার বিষয় না? তখনই ওদের পরিকল্পনা ছিল ওই মুসলমানদেরকে একসাথে দেওয়া হবে না, আর দূরত্ব বজায় রাখলে তাদেরকে ধ্বংস করা সহজ। এটা ছিল একটা পরিকল্পনা। আর ওই দিক দিয়ে আমাদের যারা পাকিস্তানি ভাই ছিল ওরা ছিল একটু একবারে লিপসু মানুষ। তারা ক্ষমতা পাইয়া ক্ষমতার মসনদে আরোহণ করে আমাদেরকে ন্যায্য অধিকার দেয় নাই, আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। আমার চন্দ্রগুনা পেপার মিলের, জুট মিলের আর পেপার মিলের কাগজগুলো তারা পাকিস্তানের করাচি দিয়ে ঘুরেই আই না বাংলাদেশে 4 আনার কাগজ ব্যস্ত 8 আনা। আমার দেশের কৃষকেরা সুন্দর করে চিনিগুড়া, কালিজিরা, মজার মজার চাউল ফোলাতো, এগুলো খেত পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা, ওরা। আমার দেশে যখন ওই জুট মেলগুলো ছিল, আদমজি জুট মেলের যে কার্পেটগুলো বানানো হতো সবগুলো শোভা পেত পাকিস্তানের এলিট পার্সন যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে
বাংলার আপামর জনতা এক অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। আমাদের যার যা ছিল আমরা তা নিয়ে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমার মায়ের ইজ্জতের বিনিময়ে, আমার ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী এক সংঘর্ষের পরে আমরা নতুন একটা দেশ পেলাম। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। পৃথিবীর মানচিত্রে নতুন করে একটা দেশ জন্ম নিল, আর সবাই দেখলো লাল সবুজের পতাকা পথ পথ করে বাংলার আকাশে উঠল। আবার হিসাব মিলাই, নবীজি সোনার মানুষ। মোবাইলগুলো বন্ধ করে খাইডুলেন ভাই, আমি আপনাদের টার্গেট করে কথা কইতে আসছি। হ্যাঁ, লালটার যাত্রা দিয়ে ধরে হ্যাঁ না, অনেকে খাইডুল ভাই তো পারে, কিন্তু অনেকে আবার ওই যে মোবাইল ক্যামেরা বন্ধ করানো লাগে এটাও জানেন। আমার এক মাহফিলও একবার আরে মোবাইল বাজিয়ে উঠছে, তা আমি সাহেব বন্ধ করেন, লগের বাড়ি হ্যাঁ বন্ধ করো। 3-4 জনে মিললে দম খাইতেছে, এবারে তো আর বন্ধ হয় না, টিপতে আছে জানতিয়া, কিন্তু বন্ধ তো আর হয় না। শেষ পর্যন্ত আবার উঠতে দিছে দৌড়। কতক্ষণ পরে দৌড়াইয়া টৌড়ে আইছে। আমি বললাম করতে আইলেন, কয় মোবাইলটা বন্ধ করাই আইছি। আমি করতে বন্ধ করাইছিলাম কয় বাইতে। তা আমি আপনি পারেন না, কই হুজুর আমি লাল ডার কোচ্চাটা চিনি। কোচ্চাটা টিপ দিলে কথা কন যায়, লালডার টিপ দিলে কথা বন্ধ হইয়া যায়, গায়ে বন্ধ করন লাগে এটা শিখছি না। তো আমি কই কেমনে শিখছেন, কই হুজুর জাতা দোফারি আগে থেকে জায়গা হয় না চিনি না। পরে বাইতে দেখাই দিছে লালডা জাতা দিয়ে বইয়া রইছি, বন্ধ হয়ে গেছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। আমরা আবার মূল কথায় চলে আসি। নবীজি সোনার মানুষ বানাইছিলেন কয় বছরে? তাইলে ওদিক থেকে 1757 থেকে 1947, এখানে গেল 200 বছর। 1947 থেকে 1971, এখানে গেল 23 বছর। 1971 থেকে 2025, এখানে হলো 54 বছর। আমার দেশ স্বাধীন হয়েছে আজকে অর্ধ শতক পার হয়ে আর 4 বছর বেশি হয়েছে। ইংরেজরা 200 বছর, পাকিস্তানিরা 23 বছর, আমরা এখন 54 বছর। এই যে 71-এর পর থেকে মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, এমপিও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, র্যাবও আমরা, বদুল্যও আমরা, পুলিশও আমরা, ফিরসাবও আমরা, মুরিদও আমরা, ইমামও আমরা, মুসল্লিও আমরা, বক্তাও আমরা, শ্রোতাও আমরা। তো আগে না ইংরেজরা আমরারে শোষণ করছে, এরপরে পাকিস্তানিরা করছে, এখন তো ইংরেজ নাই, এখন তো পাকিস্তানিও নাই, এখন তো আমরাই। এখন আমরার ভিতরে দিয়া সব দিয়ে আমরা, ইঞ্জিনিয়ারও আমরা, কন্ট্রাক্টরও আমরা। তাইলে এখন যদি আমি জিগাই, এই যে গত সরকারের আমলে হঠাৎ করে উদ্বোধনের আগে ব্রিজ লইয়া পড়লো, এখন যদি আমি জিগাই, এখন তো ইংরেজ নাই, পাকিস্তানি নাই, এখন আমরা সব। তাইলে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেয় কারা? কে দেয়? আগে না ইংরেজরা দোষ দিছ, আগে না পাকিস্তানিরা দোষ দিছ, এখন কে দেয়? এখন ডাক্তারও আমার, রুগীও আমার। এখন নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে কে? ঠিক কিনা কও? আজকে আমার দেশ ধ্বংস হয়ে গেছে, ডেস্ট্রয় হয়ে গেছে, ধ্বংসের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে, কই হুজুর আগের তারা না খারাপ করছে, তো এখন ভালো হয় নাকি রে? আপনি 17 বছর লাগাইয়া আপনি জমিনের ভিতরে আগাছা লাগাইছেন, আর 17 দিনে 17 মাসে আর 5 মাস 6 মাসে আপনি এত তাড়াতাড়ি জমিন পরিষ্কার করে লাইবেন? এত সোজা মনে করছে? মূল সহ তুলতে আরো টাইম লাগবে। পরের সরকার যারা আসবে এই দেশকে লাইনে আনতে খবর আছে, ঠিক কিনা? এত সোজা মনে করেন না, এত সোজা মনে করেন না যে পুলিশকে তারা ব্যবহার করার কথা ছিল জনগণের সেবক হিসাবে। দুষ্টের দমন, শিষ্টের লালন। এই যে পুলিশ, এই বেতন হয় আপনার আমার ট্যাক্সের টাকায়, বন্দুকগুলো কিনা হয়েছে আমাদের টাকায়। আপনাদের এই যে মেল ফ্যাক্টরির যে ট্যাক্স দেন আপনারা, এই টাকা দিয়ে পুলিশের বেতন হয়, এই টাকা দিয়ে ওদের বন্দুক কেনা হয়, এই টাকা দিয়ে ওদের গুলি কিনা হয়। আমরা আফসোসের সাথে খেয়াল করলাম পুলিশের দায়িত্ব ছিল দুষ্টের দমন করা, শিষ্টের পালন করা। ওরা এটা তো করলই না। একটা দলের ক্যাডারে পরিণত হয়ে, একটা দলের তাদের ক্ষমতার এই দাঁড় করাই রাখতেই হবে এই এজেন্ডা নিয়ে ওরা আমার দেশের টাকায় কেনা, আমার মানুষের রক্তে কিনা বুলেট দিয়া ওরা আমার যুবকের বুককে, সেনাকে তারা ক্ষত বিক্ষত করেছে, ঠিক কিনা বলো? তারা আমার দেশের মানুষগুলোকে, আমার দেশের পুলিশ আজকে রক্তে রঞ্জিত করেছে। আমার আবু সাইদ
আমার মুগ্ধ ওরা জীবন দিয়েছে, আমার নাহিদ গুম হয়েছে, ফিরে এসেছে, আল্লাহ ফিরিয়ে এনেছে বলে। সুতরাং এই রক্তের দায় আমাদেরকে পরিশোধ করতেই হবে, ঠিক কিনা বলো? সুতরাং নবীজি করছিলেন কয় বছরে? আমরা আজকে পারলাম না, স্বাধীন হলো দেশ, 54 বছর হয়ে গেল, আজও আমরা গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে পারলাম না। সব জায়গায় পাওয়া গেল কি, আমরা হাসি ফুটাতে চেয়েছিলাম, এক মুঠো ভাত দিতে চেয়েছিলাম, কেউ কেউ মিলে বলেছি সোনার বাংলা, কেউ বলেছে দুধে ভাতে বাংলা, কেউ বলেছে মাছে ভাতে বাঙালি, কেউ বলেছে ডালে ভাতে বাঙালি, কেউ বলেছে নতুন বাংলা, কেউ বলেছে সবুজ বাংলা, কেউ বলেছে সোনার বাংলা। প্রকৃত অর্থে আমরা কোনো বাংলাই পাই নাই। আমরা খেয়াল করে দেখলাম টপ টু বটম, চকিদার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার, ঠিক ঠিক কিনা বলেন? তাইলে আমরা কি এমনি এমনি শেষ হয়ে যাব? আমরা কি সুখের মুখ দেখবো না কখনো? আমাদের পরে যারা স্বাধীন হয়েছে তারা আজকে কত দূর এগিয়ে গেছে। আমি তো বাইরে গিয়ে দেখেছি, আমাদের পরে যারা স্বাধীন হয় তারা কত উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। আমরা পারলাম না কেন? নবী পারলেন 23 বছরে, বর্তমান জমানে অনেক দেশ পারলো, আমরা কেন পারলাম না? আমরা না পারার পিছনে একটাই কারণ, আমাদের অন্তরে থাকার কথা ছিল যেই জিনিসটা, এটা আমরা হারিয়ে ফেলেছি। তার নাম হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? কথা কন, কার ভয়? আল্লাহ। দুদুক আপনি পাহারা দিয়ে অন্যায় করতে পারবেন, দুদুককে পাহারা দিয়া অন্যায় করা যায়। আপনি দুদুকের যিনি যারা অ্যাডভোকেট আছেন, যারা দায়িত্বে আছেন, আপনি তাদেরকে ঘুষ দিয়ে দেবেন। আপনি ইচ্ছে করলে ফাইল আটকে ঘুষ খাইতে পারেন, ঊর্ধ্বতন অফিসারকে আপনি খুশি রাখবেন। কিন্তু আপনার অন্তরে যদি এই বিশ্বাস থাকে, আপনার অন্তরে যদি এই বিশ্বাস থাকে, রাতের আধারে হোক, দিনের আলোতে হোক, পানির নিচে হোক আর শুকনার ভিতরে হোক, দরজা খুলে হোক আর দরজা বন্ধ করে হোক, যা কিছু আমি করি, কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, একজন দেখেন একজন জানেন, তিনি কে? আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা হয়, তাইলে এই মানুষগুলোর দ্বারা আর অন্যায় করা কখনোই সম্ভব হবে না। পুলিশ পাহারা দিয়ে আপনাকে রাখতে পারবেন না। মনে করেন এই থানার নাম কি? সদর, নরসিংদী সদর। তো সদরে কতজন পুলিশ আছে থানায় বলতে পারবেন কেউ? সদর থানায় পুলিশ আছে কয়জন? অথচ ওয়ার্ড আছে কতটা, বাড়ি আছে কতগুলো, রাস্তা আছে কতগুলো। পুলিশ যদি একটারে 4 ভাগ করেও দেন, প্রতি রাস্তায় একজন করে, একটা 4 ভাগের 1 ভাগও দিতে পারবেন না। তো পুলিশ পাহারা দিয়া এই দেশকে চুরি চামারি থেকে বন্ধ রাখবে, এটা বড় কঠিন। কিন্তু এই আপামর জনতা আবহমান বাংলায় সব সময় যে কারণে আমরা শান্তিতে বসবাস করেছি ভাই ভাই ঠাই ঠাই হয়ে, এটার কারণ হচ্ছে আমরা অন্যায় করার আগে চিন্তা করেছি যিনি দেখেন তিনি কে? কথা কন, তিনি কে? এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ যে সূরা, যেই সূরা তিনি নাজিল করেছেন, এই সূরার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে জানিয়ে দিলেন। কি বললেন আল্লাহ? আসুন আমরা আবার কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে, ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করা যাবে না। আমরা সবাই বিধান মানব আল্লাহর। কার? কথা কন, কার? বিধান মানব আল্লাহর, তরিকা মানব নবীজির। আর কাউকে ভয় পাবো না আমরা, ভয় পাবো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? বাংলাদেশের মানুষকে এটা বইলা লাভ নাই, বাংলাদেশের ছেলেরা ভয় পায় না। ইন্ডিয়ার তারা মাঝে মাঝে আমরা ভয় দেখাইতে চায় না, ইন্ডিয়ার তারা ভয় দেখায় ওই ছুটু ফলাফাইনের মতো,
ফলাফেন বিকালবেলা যখন খেলতে গেছে তো তারা কয় তোরে খেলাত লইতাম না, কয় কে রে কই তুই লজেন দিলি নাকি রে? তার আব্বাই লজেন্স আনছে, তারে দিল নাকি রে, লেগে খেলাত লইতো না। ইন্ডিয়ার তারা, আরে সরকার বদল হয়েছে আমরার তারা হয় থাকবো না হইলে যাবে, এটা আমাদের ইন্টারনাল বিষয়। আমাদের সরকার বদল হয়েছে, হ্যাঁ তার আর ঘুম নাই, ঠিক কিনা কর? তাইলে বোঝা গেল কুসকুস কালা হয়, ঠিক কিনা কর? হ্যাঁ ডর দেহায় আমরারে কয় যে ফেস দিত না, রোন দিত না, বেড়া আমরারে তোরা ডর দেহাস, ফেস দিতি না, রোন দিতি না। একবার না তোরা কইছিলি গরু দিতি না, কুরবানি কেমনে দাও চাইয়া দিমু। আমরা শিক্ষিত যুবকেরা এবার গরু ফার্ম করে, দেখা গেল এত গরু উৎপাদন করলো, কুরবানি দেওয়ার পরে গরু আরো বেশি রইল। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে ইচ্ছা করলে আমরা পারি নাকি পারি না? বা কথা না পারি নাকি পারি না? আমি তো কথা বলি, আপনারা তো শুনেন না। আমার কথা যদি শুনতেন তাহলে ইন্ডিয়ার তারা আপনারা আর ভয় দেখাইতে পারতো না। ইন্ডিয়ার তারা ভয় দেখায় কেন? আমরা তাদের ফেজের দিকে তাকাই থাকি, এই জন্য ওরা ভয় দেখায়। ওরা কি মাগনা ফেজ দেয়? আমরা আগে টাকা দেই তারপরে ফেজ দেয়। তারা যে কাঁঠাল দেয় আমরা মাগনা দেয়, আগে টাকা দেই তারপরে কাঁঠাল দেয়, আগে টাকা দেই তারপরে আনারস দেয়, তারপরে রসুন দেয়। আমি বলেছি তোমরা তো টাকা ছাড়া দাও না, তোমরা দান দাও না, তো অনুদান না। আমরা এই ফেজের ডোর, রৌনের ডোর দেখাইয়া লাভ নাই বেড়া। আমরা যেই ফলাফেনে বন্দুকের সামনে খাড়াই যাইগা, হেতারে তুমি ফেজের ডোর দেখাও, ওই যে গাঞ্জা খইন্ডা বেড়ারে বিড়ির ডোর দেখায়। হাতে গান যায় ধরে না, তারে কই তোরে বিড়ি দিয়ে দেখবি মাইরালাম, হাতে কই বিড়ি আইয়া যায় টের পাই না বেড়া। যেই ফলাফেন জীবন দেওয়ার শিক্ষা লাইছে, তারারে প্রাইজের দর ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা বলো? আমার কথা তো শুনেন না। আজকে এখানে যারা আছেন একেবারে সবাই মিলে, আমি থেকে শুরু করে খুকন ভাই থেকে শুরু করে নাহিদ, সবাই মিলে, এই সুহেল ভাই, সবাই মিলে যার যার এলাকায় জমি জমা আছে, প্রয়োজনীয় লুক লাগাই হলো পেঁয়াজ লাগান, রসুন লাগান, আদা লাগান, নিজের ফসল নিজে করেন। আমার দেশ তো সোনার দেশ। আপনি আজকে লাউয়ের বিচি লাগাইছেন, কালকে গিয়ে দেখবেন 2 পাতা, পরশু গিয়ে দেখবেন লতা, তো এরপরের দিন গিয়ে দেখবেন ফুল, এরপরের দিন গিয়ে লাউ, আগা ডগা লাউ খাও, যা মন চায় খাইতে দাও, সুইডালাইতে আছে খাইয়া, কান লাগলে ডুকডুকি বেচাইবেন লাউ দিয়া। এইরকম একটা দেশ পাইয়া বেড়া আরেক দেশের দিকে চাইয়া থাকা লাগে। আজকে মুন্সিগঞ্জে আমার দিনের বেলা প্রোগ্রাম ছিল, আমি বলেছি তোমাদের এলাকায় আলু হয় বেশি, আলুর জমিনের পাশ দিয়া তোমরা একটু রসুন লাগাও, একটু পেঁয়াজ লাগাও। একটা জমিন, একটা প্লটেও পেঁয়াজ রসুন হয় না, এমন যেন না হয়। তাহলে ইন্ডিয়ার প্রতি পরনির্ভরশীল মানুষকে শাসন করা, শোষণ করা সহজ। আপনি যখন আরেকজনের দিকে তাকাই থাকবেন, আপনাকে ধমক দেওয়া সহজ। আপনি যখন স্বাবলম্বী হবেন, নিজের টাকা নিজে খাবেন, না পারলে পেট মাটিতে লাগাইয়া থাকবেন, তাইলে আপনাকে কেউ আর ভয় দেখাইতে পারবে না, ঠিক কিনা? আমরা পেঁয়াজ করা শুরু করি, আমরা রসুন করা শুরু করি। আর আপনাদের নরসিংদী তো কাঁঠাল এমনি আগে থেকে হয়, কাঁঠালের লোক লটকনদও হয়, তাহলে আপনাদের তো অনেক কিছু আপনাদের এমনিই হয়। সুতরাং কোনো চিন্তার দরকার নাই। আপনি পেঁয়াজ করেন, আপনি রসুন করেন, আপনি দেখবেন হ্যাঁ আস্তে আস্তে। হঠাৎ করে শুনো না কেন? এতক্ষণ শুনলা, এখন শুনো না কি লিগা? এই কি করবা করো। আচ্ছা কইছি কইছি, আমিন কর, জোরে কর। আবার কি শোনা যায়? কি কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে? তো ও কলা, সেই কলা কি আছে নাকি আর নরসিংদী? তোমরা তো এখন অন্য জাতের কলা করো, যেটি তাড়াতাড়ি হয়, যেটি আরো মোড়া হয়। যেই জায়গায় তোমাদের ছিল সাগর কলা বিখ্যাত, সেই কলা তো এখন নরসিংদীতে নাই। আমি তো আসি খুব কম। আগে যেমন আমরা নরসিংদী ট্রেনে যাওয়ার পথে সাগর কলা দিত, এক কম্পার্টমেন্টে কলা খেলে পিছনের তারা কইতো কেডারে কলা খায়। আরো অনেক জাতের কলা বাড়িয়েছে, কোনো গন্ধ টন্ধ নাই, সেই সুস্বাদু কলা আর নাই। আবার করেন, উৎপাদন কম হলেও করেন, করেন দেখবেন এই সুনাম আমরা অক্ষুণ্ণ রাখবো। ঠিক আছে, ওকে ফাইন। তো নরসিংদীতে সব কিছুই হয়, তাইলে এই নরসিংদীতে আমরা একটু পেঁয়াজ করি, একটু আদা করি, একটু রসুন করি। আপনি বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন, বাংলাদেশের যুবকেরা যদি গরুর চাহিদা পূরণ করতে পারে, আমরা যদি পেঁয়াজ করি, রসুন করি, দেখবেন এই যে আনারস, এটা কিন্তু রাইখা দেওয়ার জিনিস না, পাকলে আপনার দিতেই হবে, হয় খাইতে হবে, নাইলে নদীতে ফেলাইতে হবে, নাইলে ব্যস্ত হবে, তার বাইরে কোনো জায়গা নাই। এখন জিনিসের চাহিদা হয় কখন? ক্রেতা যখন থাকে। আপনি যদি বাজারে স্বর্ণ নিয়ে বসে থাকেন,
কেউ যদি কয় না আমাদের দরকার নাই, তো এটা লইয়া আইবেন আর যাইবেন, কেউ তো কিনবে না। এটার সাইডানা পয়সার দামও নাই। স্বর্ণের দাম কেন? চাহিদা বেশি। আল্লাহ মেয়েদের অন্তরে স্বর্ণের প্রতি আমার কাছে চাহিদা সৃষ্টি করে দিছে। জামাইরে যেম লোক একটু না একটু স্বর্ণ জামাইতে লইবই, জমাই হইলেও লইব। এটা কান লাগলে রিক্সাওয়ালার বউয়ে কয়টা জমাই হইলো, একটা নাকফুল কিনতে চায়, দুইটা কানের দুল কিনতে চায়, হাতের মালা, গলার মালা, এগুলো ওরা কিনতে চায়। ওদের আল্লাহ একটা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য লোহার দাম নাই, পিতলের দাম নাই। তামা পিতল দেখতে স্বর্ণের মতো, কিন্তু এটারে কেউ নেয় না। স্বর্ণ 1 লাখের উপরে ভরি হয়ে যায়। বাংলাদেশে স্বর্ণের অভাবে বিয়ে বন্ধ থাকে না, ঠিক কিনা কম? তা আমি বলেছিলাম যে আমার যুবকেরা, যারা শিক্ষিত যুবক আছো, যারা কর্মঠ মানুষ আছো, বয়স্ক মানুষ যারা আছেন, 1 ঘন্টা করে জমিনে কাজ করেন, পেঁয়াজ উৎপাদন করেন, রসুন উৎপাদন করেন, তাইলে ইন্ডিয়ার তারা ভয় তো দেখাতে পারবেই না। বরং সে দেখবেন কাটা তারের বেড়ার কাছে এসে আমরা ডাক দিব, দুলাভাই দুগলা ফেজ নিয়েন। আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তোলে। ঠিক কিনা কও? এই ছেলেটারে বসাই দেন। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। তাইলে অন্তরে ভয় থাকবে কার? কথা কন কার? অন্তরে ভয় থাকবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। মুসলমান, এই অন্তরে ভয় নিয়ে যখন তুমি গর্জে উঠবা সিংহে শার্দুলের মতো, দুনিয়ার কাউকে যখন কোনো ভয় পাবা না, কোনো পরাজয় পরাভব যখন তুমি মানবা না, তখন তুমি হয়ে যাবা সোনার মানুষ। জনপদ হবে সোনার জনপদ, বাংলা হবে সোনার বাংলা। এই ভয় কারে কয়? চলো মন দিয়ে শুনি। ও মুসলমান, ১৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেরারা নবীর বিরোধিতা করলো। সব কাফেরারা মিলে নবীর বিরোধিতা করলো। তৎকালীন সময় একটা সংসদ ছিল, সংসদের নাম ছিল দারুন নাদওয়া। সেই দারুন নাদওয়ায় তারা সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে বারবার বোঝানো হলো, কোনোভাবেই ফেরানো গেল না। আবার গুপ্ত হত্যা, চলো মুহাম্মদকে আমরা মেরে ফেলি। তাদের সিদ্ধান্ত আল্লাহ জানে না কি জানে না। আপনার মাইকের সমস্যা হয়ে গেছে, আমিও বুঝতে পারছি। মাইক আগের জায়গায় নেন, কোনো ইউনিট কেটে গেছে কিনা অথবা তার ছিঁড়ে গেছে কিনা দ্রুত দ্রুত চেক করেন। হ্যাঁ, অনেকটা আগের মতো আসছে। হ্যাঁ, সবাই কোনা আমিন। ওকে, হ্যাঁ ফাইন, সবাই কোনা আমিন। জুড়ে, আহা আরো জুড়ে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীর ব্যাপারে ফয়সালা হলো। নবীকে ওরা মারে ফেলতে চায়। আল্লাহ এই খবর জানে না কি জানে না? আল্লাহর নবী ঘুমিয়ে আছেন। ঘুমের মাঝে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে নবীকে ডাকলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবী বললেন, জিবরাইল মাত্র ঘুমিয়ে পড়েছিলাম, ডাকলা কেন? কয় জরুরি খবর, কাফেররা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী বললেন, আল্লাহর ফয়সালা কি? আল্লাহর ফয়সালা আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। সুবহানাল্লাহ কয় না? এবার আল্লাহর নবী ঘর থেকে উঠলেন, একজন সঙ্গী দরকার। আগে একজনকে একটু ইশারা দিয়ে রেখেছিলেন, বলেছিলেন, আবু বকর, ও আবু বকর তুমি তৈরি থেকো, যে কোনো সময় ডাক আসবে, চলে যাব মক্কা ছেড়ে। অনরসিন্দির মুসলমান, কেমন নবী আমার, যেই নবীর জন্ম মক্কায়, খুব খেয়াল, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেয়ার বাড়ি মক্কায়, লেনদেন করলেন মক্কায়, সমাজ পরিচালনা করলেন মক্কায়। যেই নবী একটা অসুন্দর কথা বলেন নাই, কারো গায়ে কোনোদিন আঘাত করে নাই, কোনোদিন নির্যাতন নিপীড়ন করেন নাই, সব নবীর মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? নবীর চাইতে ভালো মানুষ এই দুনিয়া থেকে আর আসছিল? আর আসবে কখনো?
সমসাময়িক অতীত বর্তমান কোথাও নবীর মতো মানুষ হয় নাই, হবে না, হওয়ার সম্ভাবনাও। কি নবী আমার? শুধু একটা কথা বলি, মরুভূমির মাঝ দিয়ে নবী হেঁটে যাচ্ছেন, এবড়ো থেবড়ো পাথর, পাথরের উপরে নবীর কদম পড়েছে, তাহলে চিৎকার করার কথা। আপনার পায়ের নিচে যদি দৌড়ের উপরে হাঁটার সময় একটা এবড়ো থেবড়ো কোনা পাথর পড়ে, তো আপনি তো চিল্লান দিয়ে বেহুশ হয়ে যাবেন গা। নবী পাথরের উপর দিয়ে হাইটা যায়, অথচ অবলীলায় হেঁটে যায়, কোনো কষ্ট পায় না। অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখলেন এটা কেমন করে সম্ভব। তারা পরীক্ষা করার জন্যে নবী হেঁটে যাওয়ার পরে পেছনে পেছনে দৌড়ে গিয়ে নবীর পায়ের নিচের পড়া পাথরটা ওরা হাতে নিল। তাকাইয়া দেখে শক্ত পাথর নবীর কদম মুবারকের সম্মানে তুলার মতো নরম হয়ে গেছে। ভর দুপুর, প্রচন্ড গরম, কাকফাটা রোদ। এমন প্রচন্ড গরমের মাঝে, রোদের মাঝে যারা হজে গিয়েছেন, যারা মক্কা মদিনায় মধ্যপ্রাচ্যে গিয়েছেন, তারা দেখেছেন রোদ কারে কয়। সেই প্রচন্ড রোদের মাঝে আমার নবী একাকী হেঁটে যায়। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে রয়, এটা কেমন করে সম্ভব? মাথা তো ফেটে যাওয়ার কথা। ওরা আবার তাকায়া দেখে আমার নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যায়, আর আকাশের একটা মেঘমালা আমার নবী যেদিকে যায় ছায়া দিয়া দিয়া মেঘের টুকরাও সেদিকে যায়। এই নবীর মতো মানুষ মক্কায় থাকতে পারলেন না, অথচ ইসলাম মানার কারণে নরসিংদীর কেউ রায়পুরা গিয়া বাড়ি করণ লাগছে এমন হয়েছে, নরসিংদীর কেউ ঢাকা গেছে এমন হয়েছে, কুমিল্লার কোনো মানুষ ইসলাম মানার কারণে নরসিংদী চলে আসলে এমন হয়েছে। তো নবীজি এমন উত্তম চরিত্রের মানুষ হওয়ার পরে নবী থাকতে পারলেন না মক্কায়। আমরা থাকতে পারি কেমনে? নবীজি আপোষ করেন নাই বাতিলের সাথে, আমরা আপোষ করে ফেলেছি বলে আমরা আলু মার্খা মুসলমান হয়ে গেছি। আমরা গুস্তের ভিতরেও লাগি, আমরা শুটকির ভিতরেও লাগি, ঠিক কিনা কহ? এই জন্য আমাদের আর বাড়ি ছাড়া লাগে না, ঘর ছাড়া লাগে না। তুমি প্রকৃতভাবে আজকে ইমানদার হও, তুমি ভালো মানুষ হও, তুমি সোনার মানুষ হও, দেখবা তোমার আম্মা তোমার আব্বা সবাই মিলে টিটকারি মারা শুরু করবে। সমাজের মানুষ তো টিটকারি মারবেই, সমাজের মানুষ তো টিটকারি মারবেই। এই যে মানুষগুলা একটু টুপি মাথায় দিলে, দাড়ি রাখলে, সে হুজুর না। এই যে সোহেল ভাই, আপনি কি মাদ্রাসায় পড়ছেন? পড়ছে না, কিন্তু উনি যদি রাস্তা দিয়ে একটা যায়, মাইসে কবে যে কি হুজুর শরীরটা হুগাইয়া কি হয়েছে, এই দাওয়াত কিরকম পড়তে আছে। উনি তো হুজুর নাই, তারপরে দাড়ি রাখলো কেন, টুপি মাথায় দিল কেন, পাঞ্জাবি গায়ে দিল কেন? এই যে হইল কারবার। বাংলাদেশে দেখছেন না, আলেম ওলামা দেখলেই চুলকানি শুরু হয়ে যায়, টিটকারি মস্কারা শুরু হয়ে যায়, ঠিক কিনা কম? হুজুর হাইটা যায়, দেখলেই হুজুরে টিটকারি মারি। কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব? তোমার দরকার কি? তুমি তো হগিন্ডি বেড়ি রে ভিক্ষা দাও না তুমি, ঠিক কিনা কম?